হ্যালো বন্ধু, এখন কথা হবে শাকিব খান এবং ইদিকা পাল অভিনীত মুভি বরবাদের প্রথম গান দ্বিধা নিয়ে, যেটা যেটা কম্পোজ এবং সিঙ্গিং করেছে প্রীতম হাসান, যে কিন্তু একটা খুব ভালো গায়ক। সে কিন্তু ভালো কম্পোজও করে। আমি বেশ কিছু গান শুনেছি, আমার বেশ ভালো লেগেছে। তো এই গানটা যদি কথা বলি, সি আমি ফার্স্টেই যেটা বলবো, হয়তো অনেকে পছন্দ হবে না, বাট এটা ট্রু। সেটা হচ্ছে অ্যানিমেল ইন্সপিরেশন কিন্তু পুরো মুভিতে ছাপ রয়েছে। আর ইন্সপিরেশন নেওয়া কিন্তু কোথাও খারাপ না। আমি আগেও বলেছি, বড় বড় হলিউড মুভি কিন্তু ইন্সপিরেশন নিয়েই তৈরি হয়। অনেক বুক থেকে ইন্সপিরেশন নেওয়া হয়, অনেক আলাদা মুভি থেকেও ইন্সপিরেশন নেওয়া হয়, এবং সেভাবে কিন্তু বলিউড, হলিউড সবাই কিন্তু মুভি বানিয়ে থাকে। তো এখানেও কিন্তু ইন্সপিরেশন যে নেওয়া হয়েছে, সেটা কিন্তু মানে দ্বিধা করার কোনো জায়গা নেই। এখানে সত্যিই দ্বিধা করার কোনো জায়গা নেই। এখানে ইন্সপিরেশন নেওয়া আছে। এই গানটা পুরোপুরি রণবীরের তৃপ্তির যে প্যালেপিমে গানটা আছে, ওই গানটা থেকে ইন্সপায়ার করা হয়েছে। এবং কয়েকটা জায়গায় সেই ছাপটাও পাওয়া যায়, লাইক ওর চোখ বন্ধ করে যে গাড়িটা গিফট করে, সেরকম কিন্তু প্যালেপিমে গানটাতেও দেখেছি আমরা, চোখ বন্ধ করে গাড়িটা গিফট করা হয়। তো সেরকম এখানে দেখানো হয়। এবার গানটা যেটা বললাম, যে ইন্সপিরেশন নেওয়ার কোনো প্রবলেম নেই, এবং যেভাবে এটা তৈরি করেছে, যেই বাজেটে তৈরি করেছে না, লুক কিন্তু ভেরি প্রিমিয়াম। যেরকম আমাদের ওই বইটা, অ্যানিমেল মুভিটা প্রিমিয়াম মনে হচ্ছে, এই মুভিটা কিন্তু বেশ প্রিমিয়াম মনে হচ্ছে। এবং মুভিটাতে কিন্তু লুকগুলো কিন্তু খুব ভালো লাগছে। শাকিব খানকে দারুণ দেখতে লাগছে, বেশ স্টাইলিশ লাগছে। আর ইদিকা পালের যে ইনোসেন্স ব্যাপারটা থাকা দরকার, যেটা তৃপ্তি লেগেছিল প্রথম দেখে, সেই জিনিসটা কিন্তু লেগেছে। এবং দুজনের যে কেমিস্ট্রিটা, এটা কিন্তু আমরা প্রিয়তমা দেখেছিলাম, বেশ ভালো, এখানেও বেশ ভালো লাগছে। এবার গানটা ইটসেলফ খুব ভালো একটা গান, যেটা আমার শুনতে খুব ভালো লেগেছে। গানটার মধ্যে একটা মিষ্টতা রয়েছে, সিম্পল লিরিক্স রয়েছে, যেভাবে ফ্লোতে যাচ্ছে, কম্পোজিংটা খুব সুন্দর হয়েছে। আর ভিজুয়ালের কথা বললে, ভিজুয়াল যারা দেখেছে কাহিনী সম্পর্কে কিছুটা আইডিয়া পাই। আই থিঙ্ক এইখানে না, লাইক আমাদের তৃপ্তির দিন যে ক্যারেক্টার ছিল আমাদের অ্যানিমেলে, সেই রকম কিছু ক্যারেক্টার কিন্তু এদিকে ইদিকা পালের ক্যারেক্টার হতে চলেছে, যে ওকে বিট্রে করবে। আই থিঙ্ক এখানে প্রথমে দেখানো হবে যে আমাদের যে হিরো রয়েছে শাকিব খান, সে একটা খুবই খারাপ লোক। তার নামে প্রচুর অ্যালিগেশন রয়েছে, মেয়েদের সঙ্গে খারাপ করে, খুন খারাপি করে, নেশা করে। এখানে দেখতে পারি ও ড্রাগস নিচ্ছে। তো খুবই খারাপ একটা লোক। এইবার ইদিকা পালকে দেখার পর থেকে, ইদিকা পাল প্রেম পড়ার থেকে আই থিঙ্ক চেঞ্জ হয়ে থাকে। কিন্তু আই থিঙ্ক যেরকম তৃপ্তি ওকে বিট্রে করেছিল, ইদিকা পাল আই থিঙ্ক ওকে বিট্রে করবে কাইন্ড অফ। এবং তারপরে সে আবার দানব হয়ে উঠবে এবং সে দুনিয়া বরবাদ করতে যাবে। এরকম কিছু কিন্তু স্টোরি দেখে আমার মনে হচ্ছে, এটা কিন্তু হতেও পারে, না হতে পারে, বাট যে স্টোরি ইন্সপিরেশনটা যেখান থেকে নেওয়া হচ্ছে, সেখানে কিন্তু এরকম কিছু দেখানো হয়েছিল। এবং আই থিঙ্ক যে অ্যানিমেলের যে আমি বলছি ইন্সপিরেশনটা, আমি যেরকম তুফানের যে ইন্সপিরেশন শেষ হয়েছে, অ্যানিমেলের যে দুটো পার্ট ছিল, দুটো ক্যারেক্টারের কাইন্ড অফ ছিল। প্রথম যে লং এয়ার যেটা ছিল, সেখান থেকে ইন্সপায়ার মনে হচ্ছিল যে তুফান মুভিটা। এবং এই মুভিটি যে সেকেন্ড পার্ট কাইন্ড অফ বলতে পারো, যে এন্ডে আমরা পোস্টকে সিনে যেই লুকটা দেখতে পারি রণবীরের, সেই লুকটা এবং তার সঙ্গে তৃপ্তি যে সম্পর্কটা, সেটা কিন্তু আমি মনে হচ্ছে সেকেন্ড এই যে এই মুভিটা যে তৈরি হচ্ছে বরং, সেখানে ইন্সপিরেশনটা কিন্তু এখান থেকে নেওয়া হচ্ছে। এবং যেটা বলছি, ইন্সপিরেশন নেওয়ার কোনো প্রবলেম নেই। আমার দেখতে বেশ ভালো লাগছে, প্রিমিয়াম লাগছে, গানটা শুনতে সুন্দর লাগছে, দুজনকে দেখতে ভালো লাগছে। এবং খরচা, লাইক ওকে গিফটগুলো যেগুলো করছে, প্রথমে একটা গিফট করা হয়, একটা দামি কোনো লাক্সুরিয়াস আই থিঙ্ক কিছু গিফট করে ফুলের সঙ্গে, ঠিক আছে, ফুল ছিল তার সঙ্গে আই থিঙ্ক গয়নাটা কিছু একটা কোনো বিদেশি ইম্পোর্ট করা জিনিস গিফট করে। দেন ওকে গিফট করে, হাত থেকে ফোনটা পড়েছে ওকে দেখতে গিয়ে, তার ফোন গিফট করে, দেন ওকে বাড়ি গিফট করে, দেন ওকে একটা গাড়ি গিফট করে, লাইক দিয়েই যাচ্ছে। যাই হোক, দেখতে খুব সুন্দর লাগছে, দুজনকে দেখতে ভালো লাগছে, ভিজুয়াল ভালো লাগছে, গানটা শুনতে ভালো। তো অল ইন অল আমার প্রথম গানটা কিন্তু বেশ ভালো লাগতো। মুভিতে কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে, এক্সপেকটেশন কিন্তু বেড়ে যাচ্ছে। দেখতে হবে যে পরের গানগুলো কেমন হয়, এবং প্রপার টেলে আসলে আমরা কি বুঝতে পারি কাহিনী সম্পর্কে। তো তোমরা এই গানটা দেখে তোমাদের কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানতে পারো। আমার সঙ্গে দেখাবে নেক্সট। গুড।